নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু রিয়াস কর্নার। শীত জাঁকিয়ে পড়তে না পড়তেই কিন্তু আমাদের ঘরে ফুলকপি, বাঁধাকপি আর শীতের নানান রকম সবজি কিন্তু এসে হাজির হয়ে যায়। আজকে তেমনই শীতকালীন নানা সবজি দিয়ে একটি তরকারি আপনাদের সাথে শেয়ার করব। চলুন তবে দেরি না করে দেখে নিই আজকে কি কি সবজি দিয়ে এই তরকারিটা রান্না করছি। এখানে আমি নিয়ে নিয়েছি মরশুমের সব সবজি, শিম, ফুলকপি, বিট, বিনস। এখানে ফুলকপি আর বাঁধাকপির পাতা কুচি, টমেটো, আলু ছোট ছোট করে কাটা আর ফোড়নের জন্য কাঁচা লঙ্কা। চলুন এবার কড়াইতে সর্ষের তেল গরম করে নিই। তারপর একটু সর্ষের তেলটা গরম হয়ে গেলেই এর মধ্যে সামান্য হলুদ দিয়ে দেব। আর বলে রাখি, এর মধ্যে আরও সবজি দেওয়া যায়, কড়াইশুঁটি, গাজর, কিন্তু আমার কাছে ছিল না বলে আমি দিতে পারিনি। এখানে আমি দিয়ে দিলাম 1 টিস্পুন হলুদ গুঁড়ো, যাতে সবজিগুলো দিলে তেল না ছিটিয়ে আসে। এবার দিয়ে দিলাম এর মধ্যে ফুলকপি ডুমো ডুমো করে কেটে রাখা। ফুলকপিগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। ফুলকপিগুলোকে লাল লাল করে ভেজে এক সাইডে সরিয়ে রেখে ওই তেলেই আমি দিয়ে দেবো 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা ফোড়ন। শুকনো লঙ্কার 5 ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব কয়েক সেকেন্ড ধরে। এবার ফোড়ন আর ফুলকপিটাকে একটু ভাজা ভাজা করব, তারপর সব সবজি একে একে এর মধ্যে দিয়ে দেব। কেটে রাখা সব সবজি এর মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে গাজর আর কড়াইশুঁটিও কিন্তু দিলে খুব ভালো লাগে, কিন্তু আমার কাছে যেহেতু আজকে ছিল না সেই জন্য আমি দিতে পারিনি। শীতকালীন সব সবজি দিয়ে এই তরকারিটা করলে কিন্তু খুব ভালো লাগে খেতে। সব সবজিগুলো দিয়ে এবার খুব ভালোভাবে এই সবজিগুলোকে সাঁতলে নেব। সবজিগুলো সাঁতলে নেব। আর এখন কিন্তু আমি জল দেব না এর মধ্যে, যেহেতু আমি বাঁধাকপি দিয়েছি আর ফুলকপির পাতা দিয়েছি। এবার এর থেকে কিন্তু একটু হলেও জল ছাড়বে। সবজিগুলো সাঁতলে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে যে গুঁড়ো মশলাগুলো কিছু কিছু দেওয়ার আছে সেগুলো দিয়ে দেব। সবার প্রথমে দিলাম হলুদ গুঁড়ো। এবার এতে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর দিয়ে দিলাম 1 টেবিল স্পুন চিনি। এই তরকারিটা কিন্তু একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হয়। এবার সবজির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার ফুলকপি আর আলুটা যেহেতু সেদ্ধ হবে, তার জন্য 1 কাপ মতো এর মধ্যে আমি জল দিয়ে দিলাম। জল দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে একটু সবজিটা ফুটে উঠলেই আমি কিন্তু এটাকে ঢাকা দিয়ে কম আঁচে ফুটতে দেব ভালোভাবে। আমি 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। কম আঁচে 15 মিনিট ঢাকা দিয়ে রাখার পর ঢাকাটা এবার আমি তুলে নেব। দেখুন কতটা শুকিয়ে এসছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে দেব। এতে কিন্তু গন্ধটা আরও ভালো আসবে তরকারিটার। এবার আঁচটাকে বাড়িয়ে দিয়ে যেইটুখানি জল আছে সেইগুলোকে শুকিয়ে নেব আর একটু খুন্তি দিয়ে এরম চেপে চেপে দেবো, যাতে মাখো মাখো হয়ে যায় তরকারিটা। লুচি পরোটার সাথে কিন্তু খুব ভালো যাবে, আর এটা কিন্তু রুটির সাথেও খেতে খুব ভালো লাগবে শীতকালের রাতে। তো আর একটু জলটাকে একটু শুকিয়ে নেব, তারপরে এটাকে আমি সার্ভ করে দিচ্ছি। তো দেখুন আমার রেডি হয়ে গেছে একদম শীতকালীন সবজি দিয়ে একটি তরকারি। আপনারাও এরমভাবে বাড়িতে বানান আর আমাকে অবশ্যই জানাতে ভুলবেন না কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তবে অবশ্যই নতুন রেসিপি পাওয়ার জন্য একটা ফলো করে দেবেন। আর যদি আপনি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে।